له فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই একসাথে ঈমানদার পুরুষের মতো আওয়াজ দিয়ে মহব্বতের সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما تنظر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنما تنظر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إنه كان جواد كريم مالك بر رؤوف رحيم. আকাশকার যারা বসেছেন একটু জবান খুলে আওয়াজ দেবেন। আপনারা কোরআনুল কারীমের পক্ষে যত আওয়াজ দেবেন প্রত্যেকটি আওয়াজ আপনার আমার জন্য জান্নাতের এভিডেন্স দলিল হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন, আকাশের মালিক কে? জমিনের মালিক, আমাদের সকলের মালিক। আমরা হুকুম মানব কার? আইন মানব কার? বিধান মানব কার? বিরোধিতা করব কার? আলহামদুলিল্লাহ, এই তো চালাক হয়ে গেছিলাম, এই জন্য কোরআনের মাহফিলে আসা লাগে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ জেগেছে সত্যের জন্য। আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দিয়ে তারা এখন জীবনযাপন করতে চায় আমাদের এই একটা ছোট্ট দেশ বাংলাদেশে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানব রচিত অনেক আমরা বিধিবিধান বাংলার জমিনে দেখেছি। অনেক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য বাংলার জমিনে মানুষ কাজ করেছে। আলহামদুলিল্লাহ একটি পরিবেশ এসেছে, এখন পরিবেশ বিরাজ করছে, বিলন করছে বাংলাদেশে। আমরা এখন সবাই প্রস্তুত আল্লাহর বিধান বাংলার জমিনে দেখতে চাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সত্য বোঝার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? ওই আল্লাহর জন্য একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
অসংখ্য দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতুল আসিকিন, মিসবাহুল মুকাররাবিন, হাদিসুল গারিবিন, সিরাজুস সালিকিন, শামসুল আরিফিন, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় বন্ধুগণ, সময় খুব কম, কথা শুনতে হবে ধ্যানের কান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগে লাগাও কান, তারপরে দাও মন। কান দিয়ে যখন আপনি শোনেন, মনের সাথে আল্লাহর কোরআনের কথাগুলি হৃদয়ঙ্গম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুটি যদি কমপ্লিট হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহম দিয়ে ঢেকে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই রহম থেকে যাতে কেউ মাহরুম না হয়ে যায়। আশেপাশে যত ভাই বোন ঘোরাঘুরি করতেছে, বোনেরা তাদের নির্ধারিত পর্দার ভিতরে যে স্টেজ, সেটায় বসে যাবেন আপনারা। যে সমস্ত ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনাকে ভাবতে হবে কোরআনুল কারীমের বাণীকে ডিটাচ করে আমি ঘোরাঘুরি করতেছি, মানে আল্লাহর সাথে কোরআনের সাথে প্রতারণা হচ্ছে। এখন প্রতিনিয়ত ইবলিসের সাথে আপনি সম্পর্ক করতেছেন। সুতরাং ইবলিসের বুকে লাথি মেরে একটু সময়ের জন্য কোরআনুল কারীমের জন্য আমরা সময়টাকে ওয়াকফ করতে চাই। রাজি আছেন মুসলমান? যেরকম রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভোটপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের উত্তর জনপদের আলোকিত মানুষ, বিশিষ্ট জ্ঞান তাপস, বর্ষিয়ান আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা মুশফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী ২ নং চারুল ইউনিয়ন শাখা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। আল্লাহ প্রিয় রাহবারকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কামেলা দান করুন। আপনারা একটু জোরে আমিন বলেন না কেন? আমিন বলবেন, আপনারটা আগে কবুল হবে, তারপরে ভাইয়েরটা। এবার জোরে বলেন তো আমিন। আজকের মাহফিলে সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফাইজুল ইসলাম হিরু ভাই, বিশিষ্ট শিল্পপতি, চেয়ারম্যান সুলতান চা ইন্ডাস্ট্রিজ ও হেরিটেজ। ফাইজুল ভাই কি আছে? আসবে না, খুব ব্যস্ত আছেন ওনারা, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জন এবং গণনন্দিত মাজলুম নেতা, ঠিক না? আমাদের কাছে এসেছেন, আমরা একসাথে এসেছি, আলহামদুলিল্লাহ। তিনি একটু পরে আমাদের স্টেজে চলে আসবেন। কেন্দ্রীয় মজলিসে সুরের সদস্য ও জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও। আল্লাহ পাক আমাদের প্রিয় রাহবারকে হায়াতে তাইয়্যিবা এবং দ্বীনের অবিচল দায়ের শ্রেষ্ঠ নমুনা হিসাবে কবুল করুন। চিৎকার মেরে কোন আমিন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দায়ের দায়িত্ব পালন করছেন। শেষ সময়টুকু আল্লাহ পাক যেন তাকে দ্বীনের, এই দ্বীনকে দিয়ে বড় একটি খেদমত এই জাতির জন্য করবার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটিকে বাংলাদেশের সংসদ ভবন পর্যন্ত দ্বীনের গুরু দায়িত্ব যেন পালন করার তৌফিক দেন। চিৎকার মেরে কোন আমিন। আপনারা কি ওনার পর রাগ নাকি? একটু জোরে বলেন না আমিন। আরে জোরে বলেন আমিন। আজকের মাহফিলে গেস্ট অফ অনার রয়েছেন জনাব মোহাম্মদ আবুল হায়াত নূর নবী ভাই, প্রিয় ভাই আমার, খুব হৃদয়ের মানুষ। আল্লাহ পাক প্রিয় নূর নবী ভাইকে কোরআনুল কারীমে নূর দিয়ে মোনাব্বার করে দেন। ওনার এই ভাই সম্ভবত না ভাইজান, ভাইজান গোটা নামটা কি, কোথায় আছে নামটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরুল হক বাবু ভাই, তিনি এসেছেন আমার একেবারে পাশে বসে, আমার খুব প্রিয় মানুষ, মানুষের সাথে খুব হেসে, খুব আন্তরিকতার সাথে কথা বলেন। আল্লাহ প্রিয় ভাইটিকে কবুল এবং মঞ্জুর করুন। আমার ডানে বামে রয়েছেন আল্লাহ হযরত এবং বিশেষ অতিথিবৃন্দ। প্রিয় বন্ধুগণ আমার, রয়েছেন সমস্ত নবী এবং রাসূলদের সম্মানিত সুযোগ্য আওলাদ, দায়েবে রাসূল জনাব হযরত উলামায়ে কেরাম, রয়েছেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন বন্ধুগণ, এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত আসতাজায়ে কেরাম, রয়েছেন পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, ফুজালায়ে ইজলাম, রয়েছেন মাজ মুআব্বাদের সুযোগ্য উত্তরসূরি, একেবারে স্নেহশিস কচিকাচারা, রয়েছেন ইমাম হাসান হোসেনের সুযোগ্য উত্তরসূরি, তরুণ মর্দ মুজাহিদিনে কেরামেরা, রয়েছেন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক যারা চার পিছন মারাও, একটু আবার জবান খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবারও বলছি, কেমন আছেন?
বাংলাদেশে আমরা এখন দ্বিতীয় স্বাধীনতার একটি অন্যতম সুফল ভোগ করছি। চিৎকার মেরে কন ঠিক কিনা? আমরা এই মানসিকতায় আল্লাহর কোরআন শুনতে এসেছি। কেমন লাগতেছে আপনাদেরকে? একটি সময় ছিল বক্তা তো দূরের কথা, শ্রোতারা লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহর কোরআন শুনবার জন্য আসতে হয়েছে। ওপেন কথা বলা যায় নাই, শোনাও যায় না, জোরে কোন ঠিক কিনা? আজকে কি সে অবস্থা আছে? আমাদের অবস্থার পরিবর্তন করেছেন কে? জোরে বলতে হবে কে? ওই আল্লাহকে অবজ্ঞা করলে আমাদের আর প্রশ্ন কারো কাছে জবাব দেওয়ার কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশ করে দিয়েছেন, এই পরিবেশকে কাজে লাগিয়ে দ্বীন ইসলামকে বাংলার জন্য উৎসর্গ করতে হবে। রাজি আছেন আপনারা? যেরকম রাজি আছেন? 56,000 বর্গ মাইলের সোনার বাংলা যেন আল্লাহর কোরআন দিয়ে সাজানো যায়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আবার আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর করবার ক্ষেত্রে যখন স্টেজে উঠতাম, এরকম বড় বড় 2 পাতা দিয়ে বলতো, হুজুর এই শর্তগুলি মেনে কথা বলতে হবে। আলেমদেরকে আমরা দেখেছি প্রকাশ্যভাবে অনেক আলেম এবং নামাজি দিয়ে জেলখানাগুলোকে ভর্তি করা হয়েছে। যেরকম ঠিক না? সর্বোপরি আমাদের কাছ থেকে আমাদের আকাবিরদেরকে নেওয়া হয়েছে, যারা ছিল দ্বীনের শ্রেষ্ঠ নমুনা, কোরআন হাদিসের জ্বলন্ত নমুনা। আমরা বাংলাদেশের মানুষ আমাদের আকাবিরদেরকে চিনতে পারি নাই। সারা বিশ্বের মুসলিম মিল্লাত যখন নির্মমভাবে অন্যায় ট্রাইব্যুনাল ঘোষণা করে, এই অন্যায় ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের সোনার মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। বহির্বিশ্বের প্রত্যেকটি মুসলিম মিল্লাত তাদের জন্য গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে। চিৎকার মেরে কন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সোনার বাংলা আমাদের শ্রেষ্ঠ মানুষদের জন্য আমরা যখন নামাজটুকু পড়তে যাই, গায়েবানা নামাজগুলি, জানাজাগুলি, আমাদেরকে নামাজটুকু পর্যন্ত আদায় করতে দেওয়া হয় নাই। চিৎকার মেরে কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন ঠিক কিনা? সর্বোপরি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি। কি নাম? জোরে বলেন কি নাম? আমরা শুধু কোরআনের পাখি আর কোরআনের বুলবুলি বলে তাকে ডাকতাম, নামটা নিতে পারতাম না। নাম নিলে আমাদেরকে রাস্তায় ধরে হেনস্থা করা হতো। চিৎকার মেরে কন ঠিক কিনা? শহীদ আল্লামা সাঈদীকে নির্মমভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার বাংলার জমিনের চাই। চিৎকার মেরে কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রিয় রাহবার শহীদ আল্লামা সাঈদীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। রে ভাইরা, আসুন আল্লাহর কোরআন থেকে আমরা কিছু কথা শুনে যাই। এখন কথা শুনবো কম, কাজ করব বেশি। রাজি আছেন আপনারা? আমি তো চাই এই তাফসীর মাহফিলগুলি বন্ধ করে তাফসীর মাহফিলে এই বিগত সময়ে আপনার লিবারেশন 53 বছরে যা কথা হয়েছে আলেমদের মুখ থেকে, এগুলি এখন আমরা বাস্তবায়ন করব। শোনা বাদ দাও, বাস্তবায়ন আসি। জোরে কোন ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেই দিন আসতেছে তখন আর হুজুররা কথা বলবে না। প্রশাসনিকভাবে আল্লাহর কোরআন তখন এই পৃথিবীর জমিনে পরিচালিত হবে। হুজুররা বারবার বুঝিয়েছে, কথা হয় নাই। প্রশাসনিকভাবে যখন আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে ডমিনেট হবে, বাংলাদেশে ডমিনেট হবে, প্রত্যেক ইঞ্চি জায়গায় প্রশান্তি দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতে হাতে গ্রহণ করবেন। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? যাদের যাদের জানা আছে একটুখানি ঠোঁট মিলান। ইন্নামা তুযিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। যেরকম আল্লাহু আকবার। আমি সাউন্ড পাই না কেন? এই তো চালাকি করতেছ কেন? প্রতিদিন কথা বলতে বলতে গলার উপর কি প্রেশার যায়। তোমরা একটু হেল্প করবে না? এখন কেমন সাউন্ড ভালো হইলো? কি মনে হয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনন্দিত নবী বুখারীর বর্ণনায় 10ম খণ্ড কিতাবুদ দাওয়াত। কত খণ্ড? 10ম খণ্ড কিতাবুদ দাওয়াতের শুরুর দিকের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটা ইমাম বুখারী বিশ্বনবীর কথাগুলি সুন্দর তার জবানির কথাগুলি তুলে ধরেছেন। কিতাবুদ দাওয়াত 10ম খণ্ডের ভিতরে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনের মধ্যে যখন তার শ্রেষ্ঠ কিতাব মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকলি আরশ আজিম থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি ভাইয়েরা, পৃথিবীর জমিনে যারা কোরআনের কথা বলেছে, কোরআনের দায়ীরা, পৃথিবীর কোনো মানুষ তাদের খোঁজ খবর নেয় নাই, কোনো প্রশাসনও খোঁজ খবর নেয় নাই, ঠিক না? কিন্তু দায়ীদেরকে যে অত্যাচার করা হয়েছে, আবদালে রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে তারা একজনকে বিচার দিয়েছেন। তিনি এত বড় বিচারক যার কোনো আগাগোড়া শেষ করা যায় না। জোরে কোন ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন সে বিরাজ দিলেন সূরা ৩ এর ভিতরে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। যখন এখানে তেলাওয়াত হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথির আগমন, আব্দুল হাকিম হুজুরের আগমন, বালিয়াডাঙ্গিবাসীর পক্ষ থেকে, ভোটপাড়াবাসীর পক্ষ থেকে, লাইরিবাসীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের কাছে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাগানের মালিক, এই কোরআনের বাগানের মালিক, মালি যখন থাকে তখন বাগানটা বেশি পরিস্ফুটিত হয়, ঠিক কিনা? আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মানুষকে, আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আপনারা আনন্দিত হবেন। আমাদের থানা আমির, বালিয়াডাঙ্গি জেলার নবনির্বাচিত প্রাজ্ঞ এবং বিজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব, তিনি উপস্থিত আছেন। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, এই বুখারীর 10ম খণ্ডে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস নিয়ে এসেছেন। আবু হুরায়রা বিশ্বনবীর জমানা থেকে হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত চমৎকার করে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার একটি গ্রুপকে পাঠিয়ে দিয়েছেন। তাদেরকে বলা হয়েছে, ও ফেরেশতারা, এই পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে যেখানে কথা হয় সেই জায়গায় তোমরা চলে যাও, তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীজির কথা তিনি তুলে ধরে বললেন, ইয়ালতামিসুনা আহলাজ যিকর। যিকরের শব্দের অর্থ হলো, শ্রেষ্ঠ অর্থ হলো কোরআন। যিকর মানে কি? জোরে বলেন কি? আমরা এতদিন যিকর বুঝেছি শুধু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর বাবার কাছে গিয়ে যিকর করেন, আপনাকে শপথ শিখায়। কি শপথ? আমি আমার কলমের প্রতি মুতাওয়াজ্জা হলাম, আমার কলম পীর বাবার প্রতি মুতাওয়াজ্জা। পীরের কলম তার পীরের প্রতি, তার পীর তার পীরের প্রতি, তার পীর তার পীরের প্রতি। এরকম কোন জিকিরের সিস্টেম কোরআন হাদিসে আছে নাকি? না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ালতামিসুনা আহলাজ যিকর। ওই ফেরেশতারা গোটা পৃথিবী রাউন্ড দেয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কোরআনের যারা আহাল, কোরআনের যারা অনুসারী, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যখনই একটা গ্রুপ পেয়ে যায়, দেখতে পারে ভোটপাড়ার ওই জায়গায়, বালিয়াডাঙ্গির ওই জায়গায় আল্লাহর কোরআন থেকে কথা হয়, আল্লাহর গোলামগুলি নিবিড় ভাবে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিচ্ছে। ফেরেশতারা তখন চিৎকার করে বলতে থাকে, ইয়ালতামিসুনা আহলাজ যিকর ইয়াতুফুনা ফিত-তুর। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা বলতেছেন। এই ফেরেশতারা যখনই এই গ্রুপটিকে পেয়ে যায়, কোরআন থেকে কথা হচ্ছে এবং শুনতেছে, কোরআনুল কারীমের বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য এরাদা নিয়ে ময়দানে বসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের চতুর্দিকে এক এক করে তাওয়াফ করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাজুল হারামাইন যারা হজে গিয়েছেন, তাওয়াফ হয় কাবার চতুর্দিকে, ঠিক কিনা? মানুষ যারা হাজি যায়, এই যে হাজিরা কাবার চতুর্দিকে তাওয়াফ করে, এটা কি ইমানদারি না পাগলামি? কথা বলেন না কেন? এটা ইমানদারি না পাগলামি? কোন পাগলের জায়গা কাবাতে আছে নাকি? না, সব ইমানদারেরা সেখানে যায়, চোখের অঞ্জলি ছেড়ে দেয়, গোটা কাবা মুমিনের পানিতে থই থই করতে থাকে। সুবহানাল্লাহ। আর সে সময় তারা তাওয়াফ করতে থাকে। তাওয়াফের ভিতরে কি হয় আমার ভাইরা? তাওয়াফ হাজার হাজার লক্ষ লক্ষ হাজি প্রতিদিন তাওয়াফ করে, কিন্তু তাওয়াফে আল্লাহ কি শপথ দেয় আমরা কেউ জানি না, ঠিক কিনা? আমরা বুঝা, আল্লাহ এই যে তোমার ঘরের চতুর্দিকে তাওয়াফ করি, তোমার পিছনে ছুটতেছি, সারা জীবন যেন তোমার কোরআন আর তোমার দ্বীনের পথে ভাবে ছুটতে পারি। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাওয়াফের মেইন থিম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন একজন গোলাম তাওয়াফ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুলো ঝরাতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। মানুষটির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখো, দুনিয়ার গোলামেরা আমার আমাকে পাবার জন্য খানায় কাবায় তাওয়াফ করে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেই, তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেই, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাদিস নিয়ে আসলেন, বুখারী মুসলিম হাদিসটি এসেছে, তিনি বলছেন, মান হাজ্জা লিল্লাহ
ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে আল্লাহর জন্য হজ করতে বের হলো, দুটি কাজ থেকে বিরত থাকলো, অন্যায় এবং গর্হিত কাজ করলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে তার বাড়িতে পাঠিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাংলার বুলবুল কবি কাজী নজরুল হজে যাওয়ার জন্য বড় ইচ্ছা ছিল, কিন্তু সম্পদের কারণে তিনি যেতে পারেন নাই। হাজিদের জন্য অনেক সুন্দর সুন্দর মর্যাদার কথা লিখেছেন। তিনি চমৎকার করে গান গাইলেন, চল রে কবর যে আর দে, চল রে কবর যে আর দে, চল নবীজির দেশ, দুনিয়াদারির পোশাক ফেলে পরে হাজির বেশ। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যারা হজে যেতে পারি না, আমাদেরকে তুমি তাড়াতাড়ি কবুল করো। জোরে বলেন আমিন। যারা গিয়েছে তাদেরকে আবার যাওয়ার তৌফিক দাও। চিৎকার মেরে করো আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, আমার গোলামেরা আমাকে পাবার জন্য, আমার কাছাকাছি হওয়ার জন্য তারা যখন তওয়াফ করে, আমি তাদের মর্যাদা বাড়িয়ে দেই, গুনাহগুলিকে মাফ করে দেই। তোমরা ফেরেশতারা আমার কাছে অনেক সম্মানের, তোমাদের সম্মান আর মর্যাদা যদি আমার কাছে আরো বাড়াতে চাও, পৃথিবীতে যারা কোরআনের হাল হবে তাদের চতুর্দিকে তওয়াফ করো, তাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি হয়ে যাও। কত বড় মাহফিলে এসেছেন, এখন আপনার জন্য নিরাপত্তা দিচ্ছেন ফেরেশতারা। আপনাদের চতুর্দিকে তওয়াফ করতেছে কারা? যদি বলেন কারা? আর আমরা আপনারা তওয়াফ করে আল্লাহকে সন্তুষ্টির জন্য কাবায় গিয়ে, আর ফেরেশতাদেরকে তওয়াফ করার জন্য আমাদের চতুর্দিকে লাগিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যারা 53 বছর আমাদের এই কোরআনের বাগানগুলি বুঝতে পারলো না, জান্নাতি প্রোগ্রামগুলি বুঝতে পারলো না, তারা এই বাংলার জমিনে কোরআনের আওয়াজকে স্তব্ধ করার পরিকল্পনা নিয়েছিল। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখলাম? আল্লাহর খেলা বুঝাবো না ভাই। যেরকম ঠিক কিনা? অল্প সময়ের ভিতরে যারা বাংলার জমিনে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, ঘন্টাও সময় পায় না, সবকিছু নিস্তব্ধ হয়ে পড়ে আছে, নিতর হয়ে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআনের সাথে লাগাতে এসো না। কোরআনকে সম্মান করো, কোরআনওয়ালাদেরকে সম্মান করো, জুলুম অত্যাচার তাদের উপরে করো না। সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বুঝার তৌফিক দেন। যেরকম আমিন। তাহলে এরকম একটি মর্তবাপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমি বলেছি আমার সময় খুব কম। আমার ভাইয়েরা, যেহেতু কম সময়, অল্প সময়ে দেখি আমি আপনাদের জন্য কতটুকু কথা বলতে পারি। কথা হবে আল্লাহর কোরআন থেকে। কোত্থেকে? জোরে বলেন কোরআন। কারণ কোরআন কোরআন কোরআন, এটার বাইরে আর কিছুই নেই। সামনে বাংলার জমিন সাজতেছে সেই কোরআন দিয়ে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? আপনারা এই কোরআনুল কারীম দিয়ে বাংলার জমিনকে সাজাতে চান, কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান আমার ভাইরা, পাওয়ার আছে আপনাদের। বলুন, যখন আমাদের তৃষ্ণা লাগে আমরা কি খাই? কথা বলে। পানি যে খাই, এই পানিটা কি নর্দমার পানি নাকি আপনারা পিওর পানি খান? আমরা খাই নর্দমার পানিতে যায় না। ছোট্ট একটা পিপাসা লাগলে আমি খুঁজে বের করি অসংখ্য নর্দমা, কোথাও মুখ বিলায় না। আমি পানি খাই একটা মিনারেল ওয়াটার, স্বচ্ছ পরিচ্ছন্ন পানি। জোরে কোন ঠিক কিনা? আরে গোলামেরা, পানি খাওয়ার ক্ষেত্রে যদি অবস্থা হয়, গোটা জীবন পরিচালিত হবে মানব রচিত মতবাদ দিয়ে নাকি কোরআন দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এই শপথ নিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা পানিটুকু যখন খাই, বিশুদ্ধ পানি খুঁজি, নর্দমার পানি খুঁজি না। মানব রচিত আইনগুলি, মতবাদগুলি নর্দমার চাইতে নিকৃষ্ট। যারা এভাবে পরিচালিত হয়, আল্লাহর দরবারে পার পেতে পারবে না। যেরকম ঠিক না? আমরা এখন পানি বিশুদ্ধ পান করবো আল্লাহর কোরআন থেকে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? সেই নিয়ে কথা হবে আমার ভাইয়েরা। আমি এর জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দেওয়া হলো, আবু জেহেল, আবু লাহাব পাথর মেরে মেরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম করতেছিলেন। আবু জেহেল হাত পিছন দিক থেকে নিয়ে সজোরে মারার জন্য হাতটা যখন পিছনে গিয়েছে, হাত তার গলায় লেগে গিয়েছে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর যখন মরণোত্তর অবস্থা, আমি সেই ইতিহাসের দিকে যাব না, অনেক লং হয়ে যাবে আমার ভাইয়েরা। রাসূলের উপর অত্যাচারের স্টিম রোলার যখন চালানো হলো, হেনা কোনো অত্যাচার নাই, মানুষটিকে সেখানে নির্মম ভাবে অত্যাচার করা হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই অবস্থা গভীর রজনী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারোর কাছে তার শিকায়াতগুলি পেশ করলেন না। একজনকে বললেন গভীর রজনীতে, তিনার নাম কি? যেরকম কি নাম?
তিনি চাঁদনি রাতের দিকে দেখতেন, অসংখ্য মনের ভিতরে কষ্ট থাকতো, তারপরে হেসে হেসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। জায়নামাজে দাঁড়িয়ে গিয়ে সুন্দর করে সেজদায় একটি দোয়া তিনি পড়তেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে পৃথিবী সৃজন করেছো, এখানে কোনো অন্যায়ের কোনো কারিশমা তোমার তরফ থেকে নাই। আমি তো তোমার সেই মিশন, সেই দায়ী হিসেবে পালন করছি দায়িত্ব, পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় যাতে করে প্রকৃত কল্যাণ দিয়ে, প্রকৃত ইনসাফ দিয়ে, প্রকৃত শান্তি দিয়ে মানুষদেরকে ভরে দিতে পারি। আমি তোমার জন্য সেজদায় চলে গেলাম, মেহেরবানি করে তুমি আমার জন্য হামি আর নাসির হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চরম দুর্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী দিলেন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটাকে কোট করে দিলেন। আর জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন দেরি করো না। আয়াতটি যখন নাজিল হয়, রাত ছিল গভীর, জিবরিল আমিন বিশ্বনবীর জন্য আয়াত নিয়ে আসতেছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অনবী, এটা ছাড়া আর বিকল্প নেই। আল্লাহ বলছেন, অনবী, এটা ছাড়া বিকল্প নেই। মান ইত্তাবা'আজ যিকর, তাফসীরুল কুরআন মাহফিল বাংলাদেশে কম হয় না, প্রতিদিন প্রায় ৬০০০। কতগুলো? ৬০০০। কিন্তু কিছু তো একটা রেজাল্ট আছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের খুব ভালো রেজাল্ট আমরা পাই না। জোরে কোন ঠিক কিনা? আমরা এবার আলেমে দ্বীনেরা একটা শপথ নিয়েছি যে ২৫ সালের তাফসীর যাতে করে এমন বিপ্লব সৃষ্টি করে, ২৪-এর অংশ, ২৫-এর এই অংশগুলি আমাদের এই তাফসীরের মাধ্যমে বাংলার জমিনকে আল্লাহ যেন কোরআন দিয়ে উর্বর করে দেন। জোরে বলেন আমিন। এখন তো আর বিপত্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, মন খারাপ করো না, এটা ছাড়া বিকল্প নেই। মান ইত্তাবা'আজ যিকর ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও, তুমি এটার থেকে সান্ত্বনা নাও, কোরআনের অনুশাসনকে মেনে নিতে হবে। কার অনুশাসন? এক নাম্বার বললেন কোরআনের অনুশাসনকে মেনে নিতে হবে। মান ইত্তাবা'আজ যিকর, এক নাম্বার বললেন কোরআনের অনুশাসন মেনে নিতে হবে। ২ নাম্বারে বললেন ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন পরিচালনা করতে হবে। যখন এই দুটি কাজ তুমি করবা, মুহাম্মদ পাক থেকে সবগুলি বিদরিত হয়ে যাবে। মক্কা মদিনার কাফেরগুলো তারা এখন পরাস্ত হবে, তোমার উম্মতেরা এই জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজ দিলেন কয়টা? ২টা। জোরে কোন কয়টা? ২টা। ১ নাম্বার কোরআনের অনুশাসনকে মেনে নিতে হবে। ২ নাম্বার না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করে জমিনে মার্চ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ, মন খারাপ করার কিছু নেই। এই দুটি কাজ যখন তুমি করবা, খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে কোন আল্লাহু আকবার। ও নবী, যখন এই কাজ করবা, তোমার উম্মতদেরকে তুমি শুভ সংবাদ দাও, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহ তোমার এবং তোমার উম্মতের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে ২য় নম্বরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, ওয়া আজরিন কারীম, তোমাদেরকে মহা সম্মানে পুরস্কৃত করব, যার নাম হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কাজও দিলেন ২টা, প্রাপ্তিও দিলেন ২টা। জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য মজবুত কাজ দিলেন। প্রথম কাজ, আমাদের কোরআনের অনুশাসনকে মেনে চলতে হবে। রাজি আছেন মুসলমান? আমরা আজকে শুধু কোরআন অনুশাসন তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করেছি, আমাদের তেলাওয়াত গুলিকে বন্ধ করার পায় তারা হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ইউনিভার্সিটির ছেলেদের সাথে যখন কথা হয়, কলিজা আমাদের বিদরিত হয়ে যায়। ইউনিভার্সিটির ছাত্ররা বলে, আমরা আল্লাহর কোরআন থেকে যখন কথা বলি, আমরা কোরআনের তেলাওয়াত করি। আমাদেরকে টার্গেট করা হতো একটি ছাত্র সংগঠনের সাথে, যার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ বলেন। এই ছাত্রগুলি রেগে মেয়ে গিয়ে বললেন, যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ছাত্র শিবির হওয়া লাগে, আমরা শিবির হব, কিন্তু আমরা কোরআন ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউনিভার্সিটিগুলিতে সব ধর্ম পালন করা হয়, কিন্তু আমার কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় না। আপনারা জানেন ইতিমধ্যে ১৫ বছর ধরে ইউনিভার্সিটিগুলিতে উচ্চ কণ্ঠে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। জোরে কোন ঠিক কিনা? অথচ আমার দেশ সোনার বাংলা, শাহজালাল, শাহ মাকদুম, শাহ কোরআনের দেশ, আল্লামা মতিউর রহমান নিজামের দেশ। এদেশে আল্লাহর কোরআন উচ্চসিত কণ্ঠে ধ্বনিত হবে। কুরআনুল কারীমের ধ্বনিত আওয়াজ দিয়ে আমাদের প্রত্যেকের জীবন পরিচালিত হবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সত্য বোঝার জন্য কবুল করুন। জোরে করে আমিন।
বন্ধুগণ আমার, আমরা লাভ লসের হিসাবটা খুব ভালো বুঝি, ঠিক কিনা? লাভ লসের হিসাব ভালো বুঝেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ এই কোরআনের অনুশাসন যদি মেনে নেয় লাভ হবে কি, ক্ষতি হবে কি? এই দুটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমরা যদি তোমার কোরআনুল কারীমের এই বিধান আর অনুশাসনকে মেনে নেই আমাদের কি লাভ হবে একটুখানি আমাদেরকে বলো। আমরা তো লাভ লসে খুব পারদর্শী, একটুখানি আমাদেরকে বলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দাত্তহীন কণ্ঠে কোরআনটাকে ওপেন করে দিয়ে লাভের কথা বলে দিলেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা যদি অনুশাসন মানো, সন্দেহ সংশয় মুক্ত একটি জীবন, যেই কিতাব সেই অনুযায়ী সেই জীবন আমি তোমাদেরকে দান করব, আর তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিয়ে এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে আলোর পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রথম লাভ, সন্দেহ সংশয় মুক্ত একটি জীবন আমরা পাবো। এর চাইতে বড় কথা কিছু আছে? যেমন আছে, আহারে আমাদের জীবন পরিচালিত হয়েছে এমন কিছু নেতার নেত্রী দিয়ে যাদের জীবনে সততা বলতে কিছু নাই, সন্দেহ আর সন্দেহ, নিজেরাও কাউকে বিশ্বাস করতে পারতো না, বিশ্বাসের মতো কিছু তারা রেখে যেতেও পারেনি। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এরকম কোনো সন্দেহ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তোমাদেরকে সন্দেহ সংশয় মুক্ত একটা জীবন দিয়ে আলোকিত জীবন দান করে দেব। হেদায়েতের নজরানা তোমাদের জন্য আমি দান করে দেব। যে হেদায়েত তোমরা 5 ওয়াক্ত নামাজে চাও, প্রত্যেক রাকাতে রাকাতে চাও, পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সে হেদায়েতের দরকার আছে না নাই? জোরে আছে না নাই? কোরআন যখন আপনি ডমিনেট করবেন পৃথিবীর জমিনে, কোরআনুল কারীম যখন সংসদ ভবনে সেখান থেকে আইনগুলি পাস করবে, তখন প্রত্যেকটি জায়গায় হেদায়েতের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। দুর্নীতি থাকবে না, ইফতিজিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাম্পার থাকবে না, হাউজি থাকবে না, সব অন্যায়গুলি পৃথিবী থেকে মুছে যাবে। যেরকম ঠিক কিনা? এই কাজগুলি ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? এই ভালো কাজ আমাদের করতে হবে, খারাপ কাজগুলি নিমিষের ভিতরে মুছে যাবে। আমার ভাইরা, আমাদেরকে পৃথিবীতে অনেক স্বপ্ন দেখিয়েছে, বাংলাদেশে বিশেষ করে, এটা দেবো সেটা দেবো, শান্তি এনে দেবো, এটা দেবো সেটা দেবো, অমুক করবো তমুক করবো, কেউ এনে দিতে পারে না। যেরকম ঠিক কিনা? রানিং যদি আপনি দেখেন, কোরআনের বাইরে কিছুই আপনার উপায় নেই। 300 টাকা দিয়ে মাকে হত্যা করা হয়, কথা বলে। আমার মুনতাহা ছোট্ট শিশু 150 টাকা দিয়ে খুন হয়ে যায়। এক প্লেট ভাতের জন্য একটি সাধারণ ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। এই 3 মাসে সংগঠিত হয়েছে। যেরকম ঠিক কিনা? সুতরাং আমরা বুঝতে পেরেছি, আমরা বোকা হলেও জানি আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর জমিনে প্রকৃত কল্যাণ এবং শান্তি আসতে পারে। যারা বলেন পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা এবার বলছেন, গোলাম শোনো, যদি এর লাভ কি, যদি কোরআনটাকে তোমরা ডমিনেট করে এর অনুশাসন মেনে নাও। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিয়া হুদা, যদি তোমরা এই কোরআনটাকে অনুসরণ করে এটাকে তোমরা এই কোরআনুল কারীমের বিধানকে ফলো করো, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তোমাদের ভয় এবং চিন্তার কোনো কারণ থাকবে না, ভয়ে বিতস্ত হবে না, কাফেররা তোমাদের উপরে খড়গস্ত হবে না। গোটা পৃথিবীতে তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। মৌলিক যে সমস্ত তোমার চাহিদা আছে, মৌলিক চাহিদা হারা হবে না। তোমরা ফিলিস্তিনে মুসলমানদেরকে কেটে কেটে হত্যা করতে পারবে না। যেরকম ঠিক না? শুধু একটি শর্ত, আমরা কোরআনের অনুশাসন মেনে নেব। এই কাজটা যদি করতে পারে আমার ভাইরা, বাংলাদেশ প্রকৃত সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? একজন নেতা আফসোস করে বলেছিলেন, বাংলাদেশ সম্ভাবনার নাকি দেশ। ইরাক, ইরান, সৌদি আরব, ওরা পেল তেলের খনি, ওরা পেল পেট্রোলের খনি, ওরা পেল ডায়মন্ডের খনি, সোনার খনি, আর আমরা পেলাম কিসের খনি? চোরের খনি। এই চোর নাম ঘুচাতে যদি হয়, আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে কোন ঠিক কিনা? যে কোরআনুল কারীমের বিধান বাস্তবায়নের জন্য
আমাদের সোনার মানুষগুলি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে বরণ করেছে, জোরে কোন ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? আমরা কি সেটার জন্য বসে থাকবো না কাজ করব? জোরে বলেন কি করব? সামনে বিশেষ করে বাজেডাঙ্গির মাটিতে, ঠাকুরগাঁর মাঠে, আমার অঞ্চলে যে সিদ্ধান্ত আসবে আমাদের সোনার মানুষগুলিকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য, সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে দ্বিধাহীন বাক্যে মেনে নিয়ে কাজ করব। আপনারা রাজি আছেন তো? যেরকম রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় কথা বললেন, সূরা আনাম 6 নম্বর সূরা 115 নম্বর আয়াত। আল্লাহ বলছে, গোলাম শোনো, যদি কোরআনের অনুশাসন মানো কি লাভ হবে? বাড়িটি চাচার বাড়িতে সেই সন্তানটি লালন পালন হতে লাগলো। আব্দুল উজ্জা দেখতে বড় সুন্দর ছিলেন। শৈশব থেকে তিনি সত্যের পক্ষে কথা বলতেন, অন্যায়ের বিরোধিতা তিনি জান প্রাণ দিয়ে তিনি উজাড় দিয়ে করতেন। হঠাৎ করে ইন দি মেন টাইম দেখা গেল আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার জনের চতুর্দিকে তিনি ছড়িয়ে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও বিশ্ববাসী, যদি বাঁচতে চাও, যদি সফলতা লাভ করতে চাও, তোমরা যদি তোমাদের সোনালী জীবনকে ফেরত পেতে চাও, তাহলে তোমরা প্রত্যেকেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তরুণ আব্দুল উজ্জার কানে আওয়াজ পৌঁছে গেল। কয়েকজন তরুণ সাহাবী তাকে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার চেহারা বড় দেখতে সুন্দর, তুমি সব সময় সত্যের পথে অবিচল থাকো, অন্যায়কে কখনো প্রশ্রয় দাও না। এমন একজন মানুষ সত্যের অকৃতময় সেনানি দাওয়াত নিয়ে এসেছেন, যিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কলম যেটা দিয়ে আমরা লিখি, এই কলম যদি কালি না থাকে, এটার কোনো দাম থাকে? জোরে বলেন, দাম থাকে? আব্দুল উজ্জার সুন্দর চেহারা, দেখতে সুন্দর, কিন্তু ভিতরে ঈমান নাই। তিনি শুধু ছটফট করতেছেন, আমি দামি মানুষ হব কখন, কলমের মতো আমার ঈমান কখন আমার ভিতরে কালি হিসাবে আসবে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আব্দুল উজ্জা যখন এই অবস্থা দাঁড়িয়ে গেলেন, তিনি দেরি করলেন না, গভীর রাত আম্মা জানের কাছে গিয়ে বলছেন, আম্মা জান, আমি শুনতে পেলাম মোহাম্মদ নামে একজন মানুষ মক্কার ভিতরে তিনি দাওয়াত পেশ করতেছেন। এই দাওয়াত অনেকে সহ্য করতে পারতেছে, অনেকে সহ্য করতে পারে না। ও আম্মা জান, তোমার কাছে ফরিয়াদ, তুমি বলো আমি কি করতে পারি? তার মা বললেন, বাবারে, ওই মানুষটির নাম পড়তে পড়তে আমি বাইরে বের হলেই শুধু শুনতে পাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার নাম বারবার আমি শুনতে পাই। মানুষটির অনেক গুণের কথা আমার কানের ভিতরে বারবার করে আসে। মানুষটিকে দেখবার বড় ইচ্ছা, তার ইসলাম সম্পর্কে তার কাছ থেকে জানার বড় ইচ্ছা। আব্দুল উজ্জা বলেন, আম্মা জান, তুমি যদি আমার ইজাজত দিয়ে দাও, দুনিয়ার কোনো শক্তি আমাকে টলাতে পারবে না। রাসূলের দরবারে গিয়ে আমি কালেমা পড়ে চিরজীবনের জন্য ঈমানের বায়াত গ্রহণ করতে চাই। ও যুবকেরা, বাংলার জন্য ঈমানের বায়াত দিতে হবে, রাজি আছো কিনা? জোরে বলো, রাজি আছো কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখবার জন্য আব্দুল উজ্জা পাগল হয়ে গেলেন। একদিন চাচার কাছে গিয়ে বললেন, চাচা বলল, আব্দুল উজ্জারে টেস্ট করতেছে, আব্দুল উজ্জার ঈমান, আমার ভাতিজা মিসগাইড হচ্ছে কিনা, আমার পথ থেকে সে মিসগাইড হয়ে যাচ্ছে কিনা, মুহাম্মদের দলে চলে যায় কিনা। চাচা একদিন ডেকে বলছে, আব্দুল উজ্জা, তুমি কি শুনতে পেয়েছো? মক্কার জন্য একজন মানুষ তার ধর্মের প্রচার করতেছে, কালেমার বাণীগুলি মানুষের কর্ণ করে পৌঁছে দিচ্ছে, তুমি কি তাকে চিনো? আব্দুল উজ্জা বলছে, চাচা জান, তারে চিনি না, এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু যেদিকে যায় শুধু মানুষটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। চাচা জান বললেন, তোমার মনে কি জাগে? তিনি বললেন, আমার কাছে তো মনে হয়, যতদূর জানতে পেরেছি, শুনে শুনে জেনেছি, মানুষটির মতো দ্বিতীয় কোনো ভালো মানুষ আর পৃথিবীতে নাই, তাহলে কি করা যায়? এবার আব্দুল উজ্জা বললেন, চাচা দেরি করো না, আমার মনে হয় মানুষটির কাছে গিয়ে তুমিও শপথ নিতে পারো, কালেমার শপথ। চাচা যখন ভাতিজার কাছ থেকে জবান দিয়ে শুনলেন ভাতিজা তাকে কালেমার বায়াত গ্রহণের জন্য উৎসাহ প্রদান করতেছে, আব্দুল উজ্জাকে বললেন, উজ্জারে যা বললা আজকেই বলেছো, এরকম কথা যদি আর একবার তোমার জবান দিয়ে আমি শুনতে পাই, রাসূলের কাছে যদি বায়াত গ্রহণ করা যায়, কালেমা পড়া যায়, জীবন ধন্য হয়ে যাবে, এরকম কথা যদি আর একবার বের হয়, আমি তোমার জন্য সবচাইতে বড় শাস্তির ব্যবস্থা করব। ভাতিজা মাথাটা নিচু করলেন, চাচার কাছ থেকে কোন রকম ফিরে এলেন মায়ের কাছ থেকে। মাকে এসে বললেন, আম্মা জান, আজকে আমি বিশ্বনবীর কথা আমার চাচার সামনে বলেছি, চাচা সহ্য করতে পারে নাই, আমার এই কষ্টের কথা বলেছে, আর বলেছে ওই মুহাম্মদের নাম যদি একবার আর কখনো তোমার জবান দিয়ে শুনতে পায়, চরম শাস্তির মুখোমুখি তোমার হওয়া লাগবে, জোরে কর নাউজুবিল্লাহ। আম্মা বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ। মা তো ইমানদার পুরুষের মাও হয়, ইমানদারি নেই, জোরে কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন ঠিক কিনা? মা বলছে, বাবা
তোমার চাচার সব সম্পদ আমরা ত্যাগ করব, চলো রাসূলের দরবারে গিয়ে কালেমা পড়বো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ইমানের বলে বলিয়ান ছিলেন। 3 দিন যেতে না যেতেই চাচাকে বললেন, চাচা আমি মনের অজান্তেই স্থির থাকতে পারি নাই, আমি বায়াত নিয়েছি। একা একা শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে আমি পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন এই কথা বললেন, চাচা বললেন, ভাতিজা তুমি কি জানো কার বাসায় থাকো? বললেন, চাচা যান, ভালো করে জানি, আপনি আমার লালন পালনের দায়িত্ব নিয়েছেন, আমার আব্বা ইন্তেকালের পর আপনি আমার দেখভাল করেন। আব্দুল উজ্জাকে বললেন, ভাতিজা রে, আমার বাড়ি তোমারে ছাড়া লাগবে। কেন ছাড়া লাগবে? রাসূলের কাছে গিয়ে কালেমার বায়াত গ্রহণ করেছো, তোমারে বাড়ি ছাড়া লাগবে। আজকের বাংলার জমিন সহ সমস্ত পৃথিবীতে বিশ্ব নবীর সেই কালেমার বাণী, বিশ্ব নবীর সেই কালেমার মিশন যারা পরিচালনা করে, তারাও ভালোভাবে একটা সময় বাড়িতে থাকতে, একটা সময় নয় 15 থেকে 16টি বছর বাড়িতে তাদেরকে ভালোভাবে থাকতে দেওয়া হয় নাই। চিৎকার মেরে কণ্ঠে কিনা, অজে কণ্ঠে কিনা। ছেলেটি দাঁতহীন কণ্ঠে বললেন, চাচা যান, কালেমার জন্য যদি বাড়ি ছাড়া লাগে কোনো আপত্তি বিপত্তি না, আমি গ্রহণ করে নিলাম। আব্দুল উজ্জা বললেন, ঠিক আছে, আপনার বাড়ি ছেড়ে চলে যাব। আমার আম্মাকে নিয়ে নির্জন কোনো জায়গায় কোনো লোকালয়ে গিয়ে আমি উঠতে পারি, তারপর আমি কালেমার এই দাওয়াত থেকে কখনো ডিটাচ হতে পারি না, আলাদা হতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি কালেমার এই ঘোষণাটুকু আবার দাঁতহীন কণ্ঠে দেব। চাচার কাছ থেকে ফিরে আসতেছেন। আব্দুল উজ্জা বলছে, আব্দুল উজ্জাকে চাচা বলছে, আব্দুল উজ্জা শোনো, তোমার পরনের যে কাপড়গুলি এগুলি কার টাকায় কেনা? বললেন, চাচা যান, আপনি আমারে কিনে দিয়েছেন। বলে, তোমার সম্পদকে আমি কেড়ে নিলাম, গরু দুম্বা ভেড়া যা ছিল সবকিছু তোমার মালিকানার যা ছিল আমি আজকে সিজ করে নিলাম, সবকিছু তোমার আমি কেড়ে নিয়েছি। এবার আব্দুল উজ্জা চাচার কাছ থেকে ফিরে যাচ্ছেন। বললেন, ভাতিজা বলো, তোমার গায়ের সব জামাগুলি কার কেনা? আব্দুল উজ্জা বললেন, চাচা আপনার টাকা দিয়ে কেনা। বললেন, এই সমস্ত কাপড়গুলি তুমি খুলে দাও। আব্দুল উজ্জা আল্লাহ রাব্বুল আলামিনের পানে, আকাশের পানে চেয়েছে, চোখের অঞ্জলিগুলি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভালোবাসায়, তোমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তোমার বিশ্বনবীর কালেমার বাণীটাকে গ্রহণ করার কারণে, কুরআনুল কারীমের অনুশাসনটাকে নিজের জীবনের ভিতরে বিল্ড আপ করার কারণে, নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার কারণে আমার চাচা আমার পরনের কাপড়গুলি খুলে নিয়েছে। সমস্ত পাঞ্জাবি জুব্বা খুলে দিলেন, শুধু পাজামা পরে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর আব্দুল উজ্জার জবানের ভিতরে জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা এবার চললেন পথ। কিছু দূর যেতে না যেতে চাচা আবার ডাকলেন। বলে, আব্দুল উজ্জা বলেন, চাচা কিছু বলবেন? তোমার শেষ কথা হলো, তুমি যে পাজামা পরেছো, তোমার লজ্জা স্থানকে নিবারণ করেছো, এটা কার টাকায় কেনা? বলে, চাচা আপনি কিনে দিয়েছেন, তবে আমি আপনার কিছু কাজও করে দিয়েছি। চাচা বললেন, তুমি যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার বায়াত তোমার জবান থেকে এটাকে তুমি ভুলে না যাও, আমার সামনে থেকে যদি তুমি এটার থেকে আলাদা হয়ে আমার কাছে না আসো, তাহলে আমি তোমাকে ছাড় দেব না। আমার টাকায় কেনা পরনের তোমার পাজামাও খুলে দিতে হবে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। ভাতিজা খুব কষ্ট পেল। চাচা পরনে যা ছিল সব তো দিয়ে দিয়েছি, লজ্জাস্থান নিবারণের জন্য পাজামা পরে রয়েছি, এটাও খুলে নিবেন? এটা কি কোনো মানবিকতার কাজ হলো? জোরে বলেন, কোনো মানবিকতার কাজ? এমনি পৃথিবীতে আজকে অমানবিক অত্যাচার চলতেছে, জোরে কোন ঠিক কিনা? ওই যে আবু জাহেল আবুল আবদের প্রেতাত্মারা, তারা আজ পৃথিবীতে ফিলিস্তিনের মাটি সহ সমস্ত পৃথিবীতে দখলদারিত্বের ভাব নিয়ে মুসলমানদেরকে নির্মম ভাবে কচুকাটা করতেছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? ফিলিস্তিনে গতকাল যে নিউজ দেখলাম, 100 জনের উপরে গত রাত্রেই শুধু ফিলিস্তিনে মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। ও আমার ভাইয়েরা, এ সময় শুধু নাক ডেকে ঘুমালে হবে না। আমরা সমস্ত মুসলমানদের জন্য পরিত্রাণ চাই, শুধু চাইলে হবে না। আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীতে পরিচালনা না করতে পারলে কোনো পরিত্রাণ আসবে না। জোরে কণ্ঠে কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, জোরে করে আমিন। রে ভাইয়েরা, আব্দুল উজ্জা থরথর করে তার শরীর কাঁপতেছে। বলে, চাচা জান, এত বড় শর্ত দিয়েন না। চাচা বারবার করে তাকে ইনসিস্ট করলেন, চাপ দিলেন, উজ্জা তোমার সাথে আমার আজকে চিরজীবনের জন্য সম্পর্ক শেষ, কোনো কথা হবে না, দেখা হবে না, খোলো তোমার পরনের কাপড়। আমার প্রিয় ভাইয়ের, আব্দুল উজ্জা যুবক মানুষ, আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, আজকে জালেমদের দ্বারা আমি সবচাইতে বড় মাজলুম,
তারা আমাকে এখান থেকে নড়তে দেয় না, চড়তে দেয় না, পরনের কাপড় খুলতে চেয়েছে। আব্দুল উজ্জা বললেন, আমি চক্ষু বন্ধ করে দুহাত দিয়ে আমার লজ্জা স্থানকে নিবারণ করে আমার পরনের পাজামা খুলে আমার চাচার কাছে দিয়ে আমি ইমানের নূর নিয়ে বলিয়ান হওয়ার জন্য নবীজির দিকে ছুটেছি। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, এরাই তো দ্বীনের মুজাহিদ, জীবনের সবকিছু ছেড়েছে, পরনের কাপড়টুকু পর্যন্ত নিতে দেয় না, যেরকম ঠিক না। এরপরে ইমান থেকে এক চুল তারা নড়ে গিয়েছে নাকি? এক চুল তারা ইমান থেকে নড়ে না। আর আমাদের বড় বড় নেতা ফেতা যাদেরকে বানিয়েছিলেন আপনাদের রায় নিয়ে, আহা কি সুন্দর সামনে আসতে মনে হয় আল্লাহর ওলিরাও ফেল। কিন্তু 5 আগস্টের পর যখন পালিয়ে যাচ্ছে, মুখে আর দাড়ি মুড়ি কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? কি নাম? নাম নেওয়ার দরকার নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, যেরকম আমিন। হেদায়েত না থাকলে আল্লাহর ইলমে যা আছে তা আল্লাহ করে দিন, যেরকম আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যুগ যুগ ধরে আমাদের আমিরেরা, আলেমে দ্বীনেরা কোরআনের জন্য, ইসলামের জন্য কষ্ট সহ্য করেছে, দেশ ছাড়ে নাই, যেরকম ঠিক না। তারা লুকিয়ে থাকে নাই, নবীর একটা সুন্নাত থেকে তারা ডিটাচ হয় নাই। অথচ একটু 1-2 দিনের চাপের মাথায় দাড়ি মুড়ি কেটে সাফ, এখন আর পীরও নাই, দরবেশও নাই, এখন নোংরা হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কারণ আমরা হলাম শেখ আব্দুল আব্দুল্লাহ আব্দুর রহমানের উত্তরসূরি, আমরা হলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করি না, চিৎকার মেরে কোন ঠিক কিনা? আব্দুল পরনের কাপড় খুলে এবার চলে যাচ্ছেন। যেতে যেতে বাড়ির কাছে গিয়ে আম্মাকে বললেন, দারিদ্র মা, ঘরের ভিতরে কিছুই নাই। আম্মা জানকে বললেন, আম্মা জান, আমি তোমার ছেলে আব্দুল উজ্জা, আমি এসেছি তোমার কাছে, একটুখানি তোমার ঘরে কি কাপড় আছে আমারে দাও। আম্মা বললেন, বাবারে কাপড় চাও কেন? কি প্রয়োজন কাপড়ের? বলেন, আম্মা আমার চাচা যান ঈমান গ্রহণের কারণে আমার সবকিছু কেড়ে নিয়েছে, নিজের কাপড়, পরিবার পরিধানের কাপড়টুকু কেড়ে নিয়েছে। আম্মা জান ভিতর থেকে ছেঁড়া একখানা কাপড় দিলেন আর বলেন, আব্দুল উজ্জার এই কাপড় ছাড়া তো কিছুই নাই। দূর থেকে মা সন্তানকে ছুঁড়ে মারলেন। আব্দুল উজ্জা ছেঁড়া একটা কাপড় করলেন, কাপড়টা দুভাগ করলেন, একটা কোন রকম পরে লজ্জা স্থানকে ঢাকলেন, আর একটা মাথার উপর গায়ের উপরে দিয়ে মাকে বললেন, আব্বা জান, আমি আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চললাম, তুমি বাড়িতে থেকো, নবীর সাথে দেখা করে বায়াত নিয়ে এসেছে, তোমাকেও আমি বিশ্ব নবীর দরবারে নিয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। তিনি এবার যখন মায়ের কাছে গেলেন, মাকে সালাম দিয়ে তিনি এবার চললেন ছেঁড়া কাপড় পরে, জিকির করতে করতে সুদূর মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সকালবেলা একটি যুবক, উস্কো খুস্কো চুল, চেহারার ভিতরে তার ক্ষুধার্তের ছাপ, চোখে মুখে তার একটা চিন্তার ভাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কে, কোত্থেকে এসেছো? ওই তরুণ যুবক নবীর পানে ফেল ফেল করেছে, তখনও তিনি নবীকে দেখেন নাই, ফেল ফেল করে চেয়ে আছে আর বলছেন, আমি সুদূর মক্কা থেকে এসেছি। রাসূলুল্লাহ বললেন, তোমার এই অবস্থা কেন? চুলগুলো উস্কো খুস্কো, মুখে ক্ষুধার্তের চাপ, পরনের কাপড়গুলো ছেঁড়া, এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বিশ্বনবীকে সব খুলে খুলে বর্ণনা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসবার জন্য, আপনার কাছে কালেমার বায়াত গ্রহণ করবার জন্য, কোরআনের অনুশাসন মেনে পৃথিবীর জমিনে মার্চ করবার জন্য আমি যখন শপথ নিলাম যে আমি আপনার এই কালেমার বায়াত গ্রহণ করব, গ্রহণও করে নিয়েছি আমি, তখন আমার পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হলো। বাবা ইন্তেকাল করেছে, চাচা বাড়ি থেকে বের করে দিলেন। আমি যখন আসলাম, আমার পরনের কাপড়গুলো নিয়ে নেওয়া হলো। আমার চাচা আমার পরনের কাপড়টুকু পর্যন্ত আমার আনতে দেয় নাই। মায়ের কাছে গিয়ে কোন রকম কিছু ছেঁড়া কাপড় পরে আমি আমার মুখে আপনার কালেমার জিকির করতে করতে সুদূর মক্কা থেকে মদিনার পানে আমি ছুটেছি, যেরকম সুবহানাল্লাহ। কি কাফেলার মানুষ ছিলেন তারা! দ্বীনের এত মজবুত কাফেলার এই মানুষগুলির ঈমান সামান্যতম কোনোভাবে দুনিয়ার কিছু দিয়ে টলাতে পারে না, ঠিক না? দ্বীনের এ কাফেলায় আমায় বহাল রেখো চিরদিন, এ পথ ছেড়ে দিলে ঈমান হবে যে বিলীন, ঠিক কিনা ভাইরা? আরো যেরকম ঠিক কিনা? আব্দুল উজ্জা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জা যাও। রাসূলুল্লাহ ঘর থেকে কিছু কাপড় দিলেন, বলেন এগুলো চেঞ্জ করে পরে নাও, আর তুমি আহলে সুফফাদের ভিতরে থাকো। কিছু দুস্থ মানুষ যেখানে থাকতো আহলে সুফফারা, 70-75 জনের একটা সংখ্যা ছিল তাদের মধ্যে, আহলে সুফফাদের ভিতরে থাকতে দিলেন। দুদিন যেতে না যেতে আহলে সুফফারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুল উজ্জার ব্যাপারে তারা শিকায়েত গাইল, তার বিরুদ্ধে কিছু এলিগেশন দায়ের করলো বিশ্বনবীর দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকার থেকে ডাকে বললেন, ও
ও আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নামকে ক্রস করে দিলাম, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের থেকে তোমার নাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুদিন যেতে যেতে আহলে সুফফার সদস্যগুলি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা নতুন মানুষকে আপনি আহলে সুফফায় থাকতে দিলেন? এই মানুষটি যখন আহলে সুফফায় থাকে, এত জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের ঠেলায় আমাদের ঘুম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে মুমিন আছে, কোরআন আছে যেখানে ইমানদার আছে, কোরআন আছে যেখানে দ্বীনের মুজাহিদরা আছে সেখানে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে বিশ্বনবীর কাছে যখন তার বিরুদ্ধে নালিশ করা হলো, আল্লাহর নবী আহলে সুফফাদের কাছে গিয়ে বললেন, আহলে সুফফারে রে, খবরদার আমার আব্দুল্লাহরে বাধা দিও না। রাসূলুল্লাহ নিজেও কাঁদতেছে, আব্দুল উজ্জার মাথার উপরে হাত রেখে বলছে, আমার আব্দুল উজ্জারে তোমরা বাধা দিও না। আব্দুল উজ্জার ইমান এত দামের ইমান, ইমান আনতে গিয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে। শুধু তাই না, পরনের কাপড়টুকু পর্যন্ত আনতে পারে না। আমার আব্দুল্লাহরে বাধা দিও না, জোরে জোরে তেলাওয়াত করতে দাও। আব্দুল্লাহ বিশ্বনবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কোরআন তেলাওয়াতের জন্য ইজাজত দিয়েছেন, যতই কোরআন তেলাওয়াত করি আর কোরআনের কাজ মাঠে ময়দানে করি, ততই যেন আমার মনের ভিতরে একটা সুধা, আলাদা পবিত্র সুধা কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দান করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী হিসাবে স্বীকৃতি দান করলেন। শুধু তাই না বন্ধুগণ, আমার তাবুকের যুদ্ধ যখন দামামা বেজে উঠলো, জিহাদের পর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাগফুর করার জন্য নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আব্দুল্লাহকে বাড়ির ভিতরে রাখলেন। অস্ত্র শস্ত্র সজ্জিত আব্দুল্লাহ সে যে বিশ্বনবীর কাছে এসেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে তাবুকের অভিযানে যাওয়ার জন্য অনুমতি দেবেন, যদি না দেন আমার মন কিন্তু খারাপ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ রে, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, যাতনা করো না, শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পেয়েছি তোমার মনের ভিতরে শাহাদাতের বড় তামান্না কাজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না যদি আজকে বাংলার মুসলমানদের ভিতরে থাকতো, এই ঠুনকোরা আজকে আমাদের আলেমে দ্বীনদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আজকে শাহাদাতের তামান্নাকে ভুলে গিয়ে আমরা তাসবিহ নিয়ে মসজিদের কোণে যখনই ঢুকেছি, তখন এই বাংলাদেশে ইসলাম বিক্রি করে ফেলেছে তারা। চিৎকার মেরে কোন ঠিক কিনা? शेर की सर पे बिल्ली खेल रहा है, शेर की सर पे बिल्ली खेल रहा है, कैसा है मुसलमान का बदनसीब, ये शहादत गहे उल्फत में तमन्ना हो रहे। सुबहानाल्लाह। তিনি বলছেন, শাহাদাতের ঈদগাহের তামান্না মুসলমানদের ভিতরে থাকতে হবে। যেদিন থেকে এটা ডিটাচ হয়েছে, সেদিন থেকে তাসবিহ দানা নিয়ে আমরা শুধু আল্লাহকে খোঁজার চেষ্টা করেছি, সেদিন থেকেই কাফেররা আমাদের মাথার উপরে লাফ ঝাঁপ শুরু করেছে বেড়ালের মতো। জোরে কোন ঠিক কিনা? যে কোন ঠিক কিনা? শাহাদাতের তামান্না নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামের যে খেদমত করতেছে, এই খেদমতে আল্লাহর যেন আমাদের সকলকে শামিল করে নেন। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই। তোমার মনের ভিতরে যে তামান্না, তুমি যদি ঘরের ভিতরেও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল্লাহ বলেন, হুজুর, আমার তামান্না ছিল খুব জিহাদে গিয়ে শরীক হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, কিছু গাছের বাকড় নিয়ে এসো। গাছের ছাল ছোবলা এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর উপরে দম করলেন। দম করে আব্দুল্লাহর হাতের ভিতরে শক্ত করে বেঁধে দিয়ে বলছে, আব্দুল্লাহ, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন।